হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল 2024-25-এর ভ্যাকান্সির অপেক্ষায় বসেছিলে, তোমাদের ভ্যাকান্সির অপেক্ষার দিন শেষ। তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে এসএসসি জিডি কনস্টেবলের 5 তারিখ থেকে অনলাইন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ সন্ধ্যা নাগাদ তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান, নিউ নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট তোমরা কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের নতুন প্রার্থী, অবশ্যই সকলে লাইক করে দাও ভিডিওটাকে। তোমাদের জন্য কিন্তু খুশির খবর, হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি তোমাদের চলে এসেছে। A to Z ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো অবশ্যই সকলে লাইক করে দাও এই খুশির খবর, এই খুশিতে অবশ্যই লাইক করে দাও। তুমি তোমার স্বপ্নটাকে কিন্তু এই বছর পূর্ণ করতে পারবে। তো যাই হোক না কেন, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 5 সেপ্টেম্বর তোমাদের শর্ট নোটিফিকেশান আগেই পাবলিশ হয়েছিল যে 5 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান কিন্তু পাবলিশ করে দিয়েছে। নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন অ্যান্ড এনসিবি এক্সামিনেশন 2025 2025-এর ভ্যাকান্সি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 2025-এ কিন্তু কমপ্লিট হবে। তো এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে তোমাদেরকে অল ইনফরমেশান শেয়ার করে দিচ্ছি। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো ফুল অফিসিয়াল নোটিফিকেশান। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাবলিশ ডেট 5 তারিখ, অর্থাৎ আজকে পাবলিশ হয়েছে এবং আজ থেকেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তোমরা যদি চাও তো আজ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 14/10/2024 তারিখ, অর্থাৎ নেক্সট মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে লাস্ট ডেট অফ রিসিভ অনলাইন 14/10 পর্যন্ত কাটতে পারবে এবং অনলাইন ফি পেমেন্ট 15 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু কাটতে পারবে। এবং তোমার অ্যাপ্লিকেশানে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে 5/11 তোমরা ডেটটা ভালো করে দেখে নাও, 5/11/2024 থেকে 7/11/2024 তারিখ পর্যন্ত কারেকশান করতে পারবে। আর তোমাদের এক্সাম হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ, অর্থাৎ 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের পরীক্ষা হতে চলেছে। ওকে, অর্থাৎ এই নোটিফিকেশানে তোমরা A to Z পেয়ে যাবে। আমি তোমাদেরকে একদম অল ইনফরমেশান শেয়ার করে দেবো। ভিডিওটা স্কিপ না করে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু A to Z ইনফরমেশান জানতে পারবে, কোনো প্রকার ইনফরমেশান মিস হবে না। আমি প্রত্যেকটি ইনফরমেশান তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তুমি যদি এনসিবিতে অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে এনসিবির ক্ষেত্রে 18,000 বেসিক পে এবং 59,500 টাকা 56,900 টাকা পার মান্থ স্যালারি থাকবে। এবং অন্যান্য ক্ষেত্রে যেমন বিএসএফ, সিআরপিএফ, অন্যান্য ক্ষেত্রে 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে। যেটা তোমাদের থাকে সেই স্যালারি কিন্তু তোমরা পাবে। অন্যান্য অ্যালাউন্স তো তোমাদের রয়েছে। এখানে মেন মুদ্রা দেখো তোমাদের ভ্যাকান্সি আমরা তোমাদেরকে বলেছিলাম যে 25,000+ ভ্যাকান্সি তোমাদের থাকবে। তো এখানে দেখো সবাইকে কিন্তু সবারই যে একটা ইনফরমেশান ছিল যে 25,000+ 25 থেকে 26,000 ভ্যাকান্সি প্রথমত থাকবে। কিন্তু প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ 39,481 ভ্যাকান্সি কিন্তু প্রথমেই তারা কিন্তু রিলিজ করে দিয়েছে। এরপরেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হতে পারে। ওকে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো তোমাদের জন্য খুশির খবর, 39,000 ভ্যাকান্সি কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বলতে পারো। এখানে দেখো বিএসএফে তোমাদের রয়েছে 13,306টি, সিআইএসএফে রয়েছে 6,430টি, সিআরপিএফে 11,299টি, এসএসবিতে 819টি, আইটিবিপিতে 2,564টি, আসাম রাইফেলে রয়েছে 1148টি, এসএসএফে রয়েছে 35টি এবং এনসিবিতে রয়েছে 11টি। এটি কিন্তু মেলের জন্য। আর ফিমেলের ভ্যাকান্সি এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ফিমেলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ বিএসএফের ক্ষেত্রে 2,348টি, সিআইএসএফের ক্ষেত্রে 715টি, সিআরপিএফের ক্ষেত্রে 242টি, এসএসবিতে কোনো প্রকার ফিমেলের ভ্যাকান্সি নেই, আইটিবিপিতে 453টি, আসাম রাইফেলে 100টি, এসএসএফে ফিমেলের কোনো ভ্যাকান্সি নেই এবং এনসিবিতে 11টি ভ্যাকান্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই এই পেজটা তোমরা স্ক্রিনশট করতে পারো এবং তোমার ক্যাটাগরিতে কোনটাতে কত ভ্যাকান্সি আছে তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে যেমন প্রথমে দেখতে পাচ্ছ এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, জেনারেল রয়েছে। এরকমভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো ভাগ করে দিয়েছে। স্টেট ওয়াইজ তোমরা ভ্যাকান্সি খুব শীঘ্রই দেখতে পাবে। এখন কিন্তু তোমরা স্টেট ওয়াইজ কোনো প্রকার ভ্যাকান্সি দেখতে পাবে না। যখন তোমাদের চলে আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেল থেকে A to Z ইনফরমেশান জানতে পারবে ডিফেন্সের। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা কিন্তু বেছে নিতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো, তাহলে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু যত সময় পেয়ে যাবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 23 বছর। 23 বছরের মধ্যে জেনারেলের জন্য, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে 1/1/2025-এর হিসাবে কিন্তু বয়স ধরা হয়েছে, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ হতে হবে 2/1/2000 থেকে 1/1/2007-এর মধ্যে। এই ডেট অফ বার্থের মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ থেকে থাকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদেরকে যে হিসাবে আমি বলেছিলাম যে 1/1/2025 হিসাবে তোমাদের এজটা কিন্তু কাউন্টিং হবে।
নেক্সট এখানে কিন্তু আরও তোমাদের ইনফরমেশান দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে মেন টপিকগুলোই শেয়ার করে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ, তুমি যদি 10 পাস হয়ে থাকো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দ্য ম্যাট্রিকুলেশন অর 10 ক্লাস এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি বিফোর কাট অফ ডেট। তোমরা দেখতে পাচ্ছ 1/1/2025 আগে কিন্তু তোমাদের 10 পাস হতে হবে। 1/1/2025 অনেকে অ্যাপ্লিকেশন করে তারপরে কিন্তু 10 পাস হয়ে থাকে, এটা কিন্তু থাকলে হবে না, তোমাদেরকে 1/1/2025 আগে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে বা করে থাকতে হবে। ওকে, এখানে তোমাদের এনসিসি থেকে থাকলে, যদি এনসিসি সি বি বা এ থেকে থাকে, এনসিসি সি থাকলে 5%, বি থাকলে 3% এবং এ সার্টিফিকেট থাকলে 2% কিন্তু তোমরা নাম্বারে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। ওকে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে? অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদেরকে নতুন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওল্ড ওয়েবসাইট কমিশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকেও তোমরা যদি চাও তো অ্যাপ্লিকেশন করা যাবে না ওল্ড ওয়েবসাইট থেকে, নতুন ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, নতুন ওয়েবসাইটে প্রথমত কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করে নেবার পরে কিন্তু যাবতীয় তথ্য দিয়ে তোমরা কিন্তু অনলাইন সাবমিট করতে পারবে। তোমাদেরকে একের পর এক আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো, কীভাবে কী করবে না করবে। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে অল ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এখানে দেখো 100 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ দিতে হবে। তুমি যদি এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো প্রকার চার্জ লাগবে না। আর বাকি সকলের ক্ষেত্রে 100 টাকা চার্জ কিন্তু তোমাদেরকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা কাটাতে হবে। এখানে এক্সামিনেশন সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, তুমি তোমার নিজের রাজ্যেই এক্সাম দিতে পারবে, অর্থাৎ প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, তোমরা সকলে জানো। তো এক্সাম তুমি তোমার নিজের রাজ্যেই সেন্টার রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দেখো কিছু সেন্টার দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্টার, যেমন কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, বর্ধমান রয়েছে, এরকমভাবে 3খানা সেন্টার রয়েছে। আরও কিন্তু সেন্টার থাকবে, 4খানা সেন্টার তোমাদের রয়েছে। তো তুমি তোমার সেন্টার অনুসারে কিন্তু তুমি চয়েস করতে পারবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এভাবে কিন্তু তুমি সেন্টার কিন্তু চয়েস করতে পারবে, অর্থাৎ নিজের রাজ্যেই তোমার ইচ্ছা অনুসারে তুমি কিন্তু সেন্টার চুজ করতে পারবে। এখানে প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তোমাদের 80টি কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটি কোয়েশ্চেনের মার্ক 2 নম্বর করে। এখানে দেখো পার্ট এতে থাকবে 20টি কোয়েশ্চেন, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 20টি কোয়েশ্চেন, 40 নম্বর। পার্ট বিতে থাকবে জিকে জিএস 20টি কোয়েশ্চেন, 40 নম্বর। ম্যাথ থাকবে 20টি কোয়েশ্চেন, 40 নম্বর। এবং হিন্দি ইংলিশ, অর্থাৎ হিন্দি গ্রামার তুমি যদি করতে যাও তো গ্রামার, এবং হিন্দি গ্রামার করতে চাইলে গ্রামার, ব্যাকরণ, তো সেটি তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে, 40 নম্বর। 60 মিনিট তোমাদের সময় থাকবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ হিন্দি ইংলিশের পাশাপাশি 13টি লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হবে। তুমি যদি চাও তো বাংলাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এখানে নেগেটিভ মার্কিং তোমরা দেখতে পাচ্ছ 0.25 করে নেগেটিভ কিন্তু কাটা হবে, অর্থাৎ 8টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে দুটি প্রশ্নের মান, অর্থাৎ একটি প্রশ্নের মান অর্থাৎ 2 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এটি কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো তোমাদের থাকবে, ম্যাথ কোন চ্যাপ্টার থেকে তোমাদের থাকবে। এখানে নাম্বার সিস্টেম রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের যেমন তোমাদের যেগুলো রয়েছে অ্যাভারেজ রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে। তো যেগুলো তোমাদের থাকে, হিন্দি ইংলিশ তোমাদের বেসিক হিন্দি ইংলিশ থাকবে, খুব একটা হার্ড থাকবে না, 10 ক্লাস লেভেলের কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হবে। এখানে দেখো পিইটি পিএমটি ইভেন্ট তোমাদের কী কী থাকবে। তোমাদের রানিং কিন্তু তোমাদেরকে করতে হবে 5 কিলোমিটার 24 মিনিট সময় মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 1600 মিটার 8.5 মিনিট সময়। আর এখানে দেখো যারা ক্যান্ডিডেট লাদাখ থেকে বিলং করছে, লাদাখ রিজনের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 1600 মিটার 7 মিনিটে এবং ফিমেলের ক্ষেত্রে 800 মিটার 5 মিনিটে। আর বাকি সকলের জন্য কিন্তু 5 কিলোমিটার 24 মিনিটে মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 1600 মিটার 8.5 মিনিটে। এটি কিন্তু তোমাদের পিইটি থাকবে। এখানে হাইট দেখতে পাচ্ছ পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, হাইট সকলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। ওকে, আর বাকি অল ক্যান্ডিডেট বিলং শিডিউল ট্রাইব, অর্থাৎ তুমি যদি এসটি হয়ে থাকো তোমার জন্য 162.5 সেন্টিমিটার, মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার। আর তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করছো প্লাস তুমি এসটি, তাহলে তোমার জন্য 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার। এবং তুমি অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট লিফট উইং
এক্সটারমেশন এফেক্টেড ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি বিলং করছো, নিচে ডিস্ট্রিক্টগুলো দেওয়া হয়েছে, তাহলে তোমার জন্য 160 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার। তাছাড়াও তুমি যদি গোর্খা হয়ে থাকো, ডোগরা হয়ে থাকো, হিমাচল প্রদেশ, আসাম এইসব রাজ্য থেকে বিলং করে থাকো, এবং তুমি যদি ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ এইসব ক্যাটাগরিজ থেকে বিলং করো, তাহলে কিন্তু 165 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 155 সেন্টিমিটার। তাছাড়াও তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো, নর্থ ইস্টে যেসব স্টেট রয়েছে সেখান থেকে বিলং করো, যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, তাদের ক্ষেত্রে 162.5 सेंटीमीटर मेलेर जन्नो, फीमेलेर जन्नो 152.5 सेंटीमीटर। आज हम बात करने वाले हैं एसएससी जीडी कांस्टेबल की नई भर्ती की मैथ बुक के बारे में, जो कि चाक्षु प्रकाशनी की है। दोस्तों, यदि आप एसएससी जीडी कांस्टेबल की कैंडिडेट है और मैथ बुक लेना चाहता है तो आप इस बुक को परचेस कर सकता है। 2019 से लेकर 24 तक जितने भी मैथ पूछे गए हैं सभी मैथ चैप्टर वाइज मिल जाएगा इस बुक के अंदर। उसके साथ साथ चाक्षु का सिंगल बुक भी आता है, कॉम्बो पैक आप परचेस कर सकता है, लिंक डिस्क्रिप्शन बॉक्स में दिया गया है। এখানে নিচে কিছু স্টেটের নিচে কিছু ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, কার্শিয়াং রয়েছে, এবং আরও কিছু এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে। এইসব ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি বিলং করো, যেমন যারা টি গার্ডেনে, চা গার্ডেনে যারা কাজ করে, তার সঙ্গে সঙ্গে এখানে কিছু আরও ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে অল ইন্ডিয়া মিলিয়ে, এবং তুমি যদি গোর্খা টেরিটোরিয়াল থেকে, জিটিএ থেকে বিলং করো, তাহলে তোমার জন্য 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 152.5 সেন্টিমিটার। ওকে, চেস্ট 80 সেন্টিমিটার নর্মাল এবং 5 সেন্টিমিটার সকলের জন্য, ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। ওকে, এখানে চেস্ট দিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি এসটি হয়ে থাকো 76 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এবং তুমি যদি গোর্খা, গারোয়ালস, ডোগরাজ এইসব রাজ্য থেকে বিলং করো তাহলে 78 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এবং তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো তাহলে 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাকে 82 সেন্টিমিটার করতে হবে। ওজন তোমাদের হতে হবে হাইট, এজ এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে ওজন চাওয়া হয়েছে। তুমি যদি মেল প্রার্থী হয়ে থাকো তাহলে 50 কেজি ওজন তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। আর তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আশা করছি তোমার যদি 40 থেকে 45 কেজির মধ্যে ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করে যাবে। এখানে অ্যাপ্লিকেশান ফিল করার জন্য তোমাদের প্রসেস দিয়ে দেওয়া হয়েছে অ্যানেক্সার 1-এ। এখানে দেখতে পাচ্ছ প্রথমত কিন্তু তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন OTR করতে হবে, তারপরে ফিলিং ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য এক্সামিনেশান। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছ প্রথমত মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, ভোটার কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ দিয়ে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আইডি পাসওয়ার্ড তুমি বানিয়ে নিতে পারবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তুমি ওটিপি ভেরিফিকেশান করে তুমি কিন্তু লগ ইন করে তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে কীভাবে অন টাইম রেজিস্ট্রেশন তুমি করবে। অন টাইম রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু নতুন ওয়েবসাইটেই তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন প্রক্রিয়া। দেন রেজিস্ট্রেশন ডিটেলস ফিল আপ হয়ে গেলেই কিন্তু তোমাদের অনলাইন লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছ লগ ইন অপশান তোমাদের চলে আসবে। লগ ইন অপশান করার পরে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু লগ ইন করে নিলে, লগ ইন করে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যাবতীয় ডিটেলস তুমি দিয়ে দেবে। এইভাবে পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু তুমি তোমার ফর্মটিকে কমপ্লিট করতে পারবে। এখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করলেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করিয়ে দেবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ পুরো প্রসেস দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে একটি ভিডিওতে অনলাইন কীভাবে করতে হয় তার আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, আর এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আরও তোমাদেরকে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো যে ফটো এবং সিগনেচার। তো এখানে দেখতে পাচ্ছ ফটো কেমন তোমাদেরকে আপলোড করতে হবে, সিগনেচার কেমন আপলোড করতে হবে। তো দেখো এইরকম ফটো তুমি যদি সিগনেচার তুমি যদি আপলোড করো তাহলে সেটি কিন্তু অ্যাপ্রুভেল, অর্থাৎ এরকম সিগনেচার আপলোড করো তাহলে তোমাদের সিগনেচারটি ঠিকঠাক রয়েছে। আর নিচে যে সিগনেচারের স্যাম্পেলগুলো দেওয়া হয়েছে এরকম সিগনেচার তুমি যদি আপলোড করে থাকো উল্টিয়ে বা এরকম ছোট, তারপরে এরকম আকৃতি দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। অনুরূপ তোমাদের ফটো এখানে তোমরা দেখতে পাচ্ছ গুড ফটো, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রুভেল ফটো, এটি কিন্তু অ্যাকসেপ্ট করবে। আর বাকি নিচে যে ফটোগুলো দেওয়া হয়েছে এরকম ফটো অনেকে রয়েছে যারা ফোন দিয়ে কিন্তু এইরকম সেলফি জাতীয় ফটো, এরকম অপোজিটে তাকিয়ে এরকম ব্লার ফটো, ধুধলা ফটো, এরকম চশমা পরে ফটো তুমি যদি আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো এই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, বাকি নিচে তোমাদের ফরম্যাটগুলো দেওয়া হয়েছে, যে ফরম্যাট তোমাদেরকে নিয়ে যেতে হয়, SC/ST কাস্ট সার্টিফিকেট, আর কিছু এখানে দেওয়া নেই। আমি তোমাদেরকে একের পর এক ইনফরমেশান দিয়ে দেবো তোমরা কীভাবে কী করবে না করবে। ততক্ষণ পর্যন্ত এটি আপডেট থাকলো তোমাদের জন্য। ভালো করে প্রিপারেশন নাও। ধন্যবাদ।